আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি জসিম। 5ই আগস্টের পর সারা বাংলাদেশের সাধারণ জনগণের জানমালের দায়িত্ব ছিল সেনাবাহিনীর হাতে এবং বাংলাদেশের সম্পদগুলোকে রক্ষা করার দায়িত্ব ছিল সেনাবাহিনীর হাতে। সারা বাংলাদেশটাই সেনাবাহিনীর কন্ট্রোলে ছিল। আজকে ঠিক সেই সেনাবাহিনীর 50% সেনাবাহিনীকে আবার রিটার্ন করে তাদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কথা কি সেনা সদস্যরা শুনতেছে না? এবং যে সময় সেনাবাহিনী থেকে মাঠে নামানো হয় তখন কিন্তু বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে পুলিশ সদস্যরা তাদেরকে কিন্তু শেখ হাসিনার সাথে সাথে তারাও কিন্তু থানা থেকে পালিয়েছিল। কারণ সাধারণ মানুষ তাদেরকে বলতো পুলিশ লীগ। এটা আমরা সকলেই জানি। কারণ তারা তাদের জানমালের কোনো নিরাপত্তা ছিল না পুলিশদের। কারণ পুলিশকে যেখানে পাবলিক পেয়েছে সেখানে তাদেরকে গণধুলাই দেওয়া হয়েছে এবং তাদেরকে থানায় পর্যন্ত আগুন দেওয়া হয়েছে। এই অবস্থায় পুলিশ কিন্তু রাস্তায় ছিল না, পুলিশ কিন্তু তাদের ডিউটিতেও ছিল না। ঠিক সেই সময়টার মধ্যে সেনাবাহিনীর সদস্যরাই কিন্তু বাংলাদেশকে নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু আজকে যখন নির্বাচনের আগ মুহূর্তে হাতে গোনা কয়েকটা মাস নির্বাচনের আছে, এই সময়টার মধ্যে যখন সেনাবাহিনীর 50% সদস্যকে আবার রিটার্ন তাদেরকে ক্যাম্পে নিয়ে যায়, তখন প্রশ্ন ওঠে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি ব্যর্থ হচ্ছে সেনাবাহিনীদেরকে সঠিকভাবে চালানোর জন্য, পরিচালনা করার জন্য, না সেনা সদস্যরা ওয়াকারুজ্জামানের কথা শুনতেছে না? না ওয়াকারুজ্জামানের প্ল্যান এটা যে অন্তর্বর্তীকালীন সরকারকে আর কোনো হেল্প করতে চায় না, অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের আগ মুহূর্তে একটা চাপে ফেলতে চায়? এখন আপনি কোনটা বলবেন? আপনারা যারা নতুন আছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, একটা লাইক করবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে বিএনপি তাদের মনোনয়ন ঘোষণা করেছেন। কোন কোন আসন থেকে কে কে কোন ব্যক্তিগুলা নির্বাচনে লড়বে তাদের নাম কিন্তু বিএনপি একেবারে ঘোষণা করে দিয়েছে। যদিও বা কয়েকটা আসন বাকি আছে, এগুলা বিএনপি পরে তাদের যে জোট দলগুলো আছে তাদের জন্য হয়তো বা রেখে দিয়েছে। কিন্তু এই যে বিএনপি একটা বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে বাংলাদেশে, এখন বিএনপি দল থেকে অনেকে মনোনয়ন পায় না। যে রাগ, গুসা, ক্ষোভ, এইগুলা দিকে বাংলাদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, বিএনপি অনেক নেতা কর্মীরা তাদের দলবল নিয়ে রাস্তাঘাটে আগুন দিচ্ছে এবং মিছিল করতেছে এবং গাড়ি ঘোড়াকে এবং ট্রেন লাইন সহ তারা জব্দ করছে এবং সবকিছু অচল করে দিচ্ছে। এই মুহূর্তে সেনাবাহিনী তো টাকা দরকার, তাদের যে কার্যকলাপ এগুলো আরো জোরদার করার দরকার। কিন্তু এইরকম একটা পরিস্থিতির মধ্যেই সেনাবাহিনীকে আবার ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কি এখানে প্ল্যানিংটা? পররাষ্ট্র মন্ত্রণালয় কি প্ল্যানিং করেছে ওয়াকারুজ্জামানের সাথে যে সেনা সদস্যদেরকে আবার রিটার্ন নিয়ে যাওয়া হচ্ছে এবং সেনা সদস্যরা কত তর্কে বিতর্কের মাঝে তারা সময়টা পার করতেছে? তারা সাময়িকভাবে কিন্তু অনেক বেশি আতঙ্কের মাঝে আছে। কারণ সেনা সদস্যদেরকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, এর আগে বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম ঘটনা ঘটেই না। তাদেরকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তাদেরকে করে নেওয়া হয়েছে এবং তাদেরকে জেল হাজতে পর্যন্ত নেওয়া হয়েছে। এই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেনা সদস্যদের ভিতরে, এটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? এবং এই সেনাবাহিনী ছাড়া এবং এই সেনা সদস্যদেরকে ছাড়া এই বাংলাদেশে একটা সুন্দর, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্যমূলক নির্বাচন কি আপনি আশা করতে পারেন? কখনোই সম্ভব না। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরের উপরে হয়ে গিয়েছে, আরো কিছুদিন আছে, কয়েকটা মাস হাতে গোনা আছে। সেনাবাহিনীদেরকে মাঠে রেখে মাঠটাকে একদম সুন্দর ক্লিন করে তারপর নির্বাচনটা দেওয়ার পরে তাদেরকে আবার রিটার্ন ক্যাম্পে পাঠিয়ে দাও, কোনো সমস্যা নাই। নতুন দল সরকার গঠন করবে, তখন তাদের ইচ্ছা মতো ভাবে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে। এখানে কিন্তু বোঝার কোনো সুযোগ নেই ডক্টর ইউনূসের এবং সেনা প্রধানের তাদের ভিতরে ভিতরে কি একটা গভীর সম্পর্ক। সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস তারা কিন্তু একটা প্ল্যানিং করে কিন্তু এই 50% সেনা সদস্যদেরকে আবার রিটার্ন করে নেওয়া হয়েছে ক্যাম্পে। যখন পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন করা হয় আপনারা 50% সেনা সদস্যকে আবার কেন রিটার্ন ক্যাম্পে নিয়ে গিয়েছেন, তখন যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন উনি স্পষ্ট বলেছেন অনেক লম্বা সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনীরা বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাচ্ছে একদম ফুল টাইম। এর ভিতরে তাদের রেস্টের প্রয়োজন। রেস্টের জন্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই এই পরিকল্পনা বা প্ল্যান করেছে মন্ত্রণালয়গুলা।
কারণ 50% সেনা সদস্যকে যদি এখন রেস্ট দেওয়া যায়, তারপরে যখন নির্বাচন শুরু হবে তখন তারা আবার মাঠে নামবে এবং আবার জোরদার করে তাদের কাজগুলো করবে, এবং নির্বাচন যেন একটা সুন্দর অবাধ নিরপেক্ষ হয় সেই জন্য তারা কাজ করে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি বাংলাদেশে এখন আবার সেই পূর্ণাঙ্গ বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, যেটা বিএনপি ইতিমধ্যে স্টার্ট করে দিয়েছে, কারণ বিএনপির অনেক নেতা তারা ক্ষিপ্ত, তারা বিএনপি থেকে মনোনয়ন পায় না, তারা চাইবে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা আবার নতুন করে সৃষ্টি করার জন্য, এটা 100% চাইবে। কিন্তু পুলিশ বাহিনীর দ্বারা কি সম্ভব হবে এই বিশৃঙ্খলাকে রোকার জন্য? অবশ্যই হবে। কিসের জন্য হবে? বাংলাদেশের পরিস্থিতি এখন স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে চলে এসেছে, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় একদম স্পষ্ট বলেছেন, এবং সারা বাংলাদেশকে পুলিশ বাহিনীর দ্বারা কন্ট্রোল করা তাদের পক্ষে পসিবল, যার জন্যই 50% সেনা সদস্যকে আবার রিটার্ন নিয়ে যাওয়া হয়েছে সেনা দপ্তরে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরাও চাই বাংলাদেশের মানুষের একটা আস্থা জায়গা হচ্ছে সেই সেনা সদস্য সেনাবাহিনীর কাছে, এই সেনাবাহিনীর যে সম্মানটা, এই সম্মানটুকু যেন থাকে, এবং সেনাবাহিনী যখন সর্বদাই বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করে যায়, এবং তারা যেন যেটা রাইট এটাকে রাইটই বলে, যেন কোনো একটা দলের পক্ষে গিয়ে কাজ না করে। সম্মানিত উপস্থিতি, সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে।